আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকে আমি গতি ও গতির সমীকরণ অধ্যায়ের পড়ন্ত বস্তুর সূত্রাবলী ব্যাখ্যা সম্পর্কে অধ্যায় নিয়ে আলাপ আলোচনা করছি। আশা করি সবাই ভালো আছো। তো আজকে পড়ন্ত বস্তুর সূত্রাবলী সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিওর পরীক্ষালব্ধ যে 3টি সূত্র আছে তার বিশেষ ব্যাখ্যা সম্পর্কে আলোকপাত করব। তো বিজ্ঞানী গ্যালিলিও একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তু একই উচ্চতা থেকে পৃথিবী পৃষ্ঠে পড়তে দিলে ভারী বস্তুটি হালকা বস্তু অপেক্ষা আগে মাটিতে পড়বে। এ সম্পর্কে কিছু আলাদা মতামত প্রকাশ করেন। তিনি বলেন যে কোনো বস্তু অথবা একাধিক বস্তু যদি ভারী বা হালকা হয় এবং সেগুলা যদি একই উচ্চতা থেকে একই সময়ে ফেলতে দেওয়া হয় তাহলে এগুলা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দিলে ভারী ও হালকা বস্তু একই সাথে নিচে পড়বে। পড়ন্ত বস্তু সম্বন্ধে গ্যালিলিও 3টি সূত্র দেন যা পড়ন্ত বস্তুর সূত্র নামে পরিচিতি। বায়ু নিষ্কাশন যন্ত্র আবিষ্কার হওয়ার পর নিউটন 1650 সালে এই সূত্রগুলা পরীক্ষা দ্বারা প্রমাণ করেন। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থা এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় তত্ত্ব প্রদান করেন স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি। সর্বশেষ যে তত্ত্ব প্রদান করেন সেটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু টি স্কয়ার। এই সূত্রগুলো একমাত্র স্থির অবস্থায় থেকে এবং বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। প্রথম সূত্রের ব্যাখ্যা। প্রথম সূত্র কি ছিল? স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। বিভিন্ন ভরের ও বিভিন্ন আকারের কয়েকটি বস্তুকে শূন্য থেকে একই উচ্চতা থেকে ছেড়ে দিলে তাদের সকলেই একই সময়ে নিচে পড়বে, যেহেতু তারা একই ত্বরণের কারণে পড়ে। নিউটন গিনি ও পালক নিয়ে প্রথম সূত্রটি সত্যতা যাচাই করেন। এই পরীক্ষার জন্য তিনি পড়ন্ত বস্তুর প্রথম সূত্রের সত্যতা নিরূপণ করেন। এই পরীক্ষার জন্য গিনি বা স্বর্ণমুদ্রা ও একটি পালক ব্যবহার করেন বা করা হয়েছিল বলে এই সূত্রকে গিনি ও পালক পরীক্ষাও বলা হয়। এই পরীক্ষার জন্য 1 মিটার লম্বা 2 মুখ্য খোলা ফাঁপা আকারের শক্ত কাঁচ নল নেওয়া হয়েছিল। নলের মুখে একটি টুপি ছিল, নলের অপর প্রান্ত আটকানো ছিল। যখন প্রাথমিক অবস্থায় নলের ভিতরে বায়ু ছিল, এই অবস্থায় স্বর্ণের মুদ্রা বা গিনি আর পালকটি একই সময়ে ফেলতে দেন। ফলে দেখা গেল স্বর্ণ মুদ্রাটি নিচের দিকে আগে পড়ে গেল এবং পালকটি উপরে রইল। অপরদিকে এই খোলা ফাঁপা নল থেকে বায়ু বের করে দিয়ে পরীক্ষা করেন যে তারা একই সময়ে, অর্থাৎ গিনি বা স্বর্ণমুদ্রা এবং পালকটি একই সময়ে সমান দূরত্ব
অতিক্রম করে। এই পরীক্ষার দ্বারাই প্রমাণিত হওয়া যায় স্থির অবস্থায় এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুই সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এরপর আমাদের যেটা প্রমাণীয় বিষয় সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি ছিল, বা গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটা কি ছিল? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি। শূন্য মাধ্যমে পড়ন্ত বস্তু যত নিচে পড়তে থাকে তার বেগও তত বৃদ্ধি পেতে থাকে। আমরা নিউটনের সূত্র থেকে জানি কোনো বস্তুর উপর ধ্রুব বল প্রয়োগ করলে বেগ সমহারে বৃদ্ধি পায়। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পৃথিবীর মহাকর্ষীয় বল কাজ করায় বস্তুর বেগ সমহারে বৃদ্ধি পায়, অর্থাৎ 1 সেকেন্ড পর বস্তুর বেগ ভি হলে 2 সেকেন্ড পর টুয়াইস ভি, 3 সেকেন্ড পর থ্রাইস ভি ইত্যাদি হয়। সুতরাং T1, T2, T সেকেন্ড পর ইত্যাদি সেকেন্ড পর বস্তুটির বেগ যথাক্রমে V1, V2, V3 যদি হয়, তবে সূত্র অনুসারে লেখা যায় V1 বাই T1, V2 বাই T2, V3 বাই T3 ইকুয়াল ধ্রুবক, অর্থাৎ এগুলার অনুপাত বেগ এবং সময়ের অনুপাত সবসময় কি হবে? ধ্রুব, অর্থাৎ একই হবে, চেঞ্জ হবে না। এই জন্য এখান থেকে লেখা যায় ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ বেগ সময়ের সমানুপাতিক। এরপর আমাদের সর্বশেষ গ্যালিলিওর যে সূত্র সেটা হচ্ছে তৃতীয় সূত্র, অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। পরীক্ষা করে দেখা গেছে কোন বস্তু স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়তে দিলে প্রথম সেকেন্ডে যদি এইচ দূরত্ব অতিক্রম করে, দ্বিতীয় সেকেন্ডে 4h এবং তৃতীয় সেকেন্ডে 9h নিচে পড়বে। সুতরাং এই ক্ষেত্রে T1, T3, T4 ইত্যাদি সেকেন্ডে যদি বস্তু H1, H2, H3 ইত্যাদি দূরত্ব অতিক্রম করে, তবে এই ক্ষেত্রে লেখা যায় H1 বাই হচ্ছে T1 স্কয়ার, H2 বাই হচ্ছে T2 স্কয়ার, H3 বাই T3 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। তো এইভাবেই সর্বপ্রথম বিজ্ঞানী গ্যালিলিও তার পড়ন্ত বস্তুর সূত্রগুলো আবিষ্কার করেন, এবং সেটা হচ্ছে 1589 সালে। এবং যখন বায়ু নিষ্কাশন যন্ত্র আবিষ্কার হয় তখন বিজ্ঞানী নিউটন 1650 সালে এই সূত্রগুলো পরীক্ষামূলকভাবে প্রমাণ করে দেখেন যে সূত্রের সত্যতা ঠিক আছে, অর্থাৎ বায়ু যদি বাধা প্রদান না করে তাহলে যে কোনো ভরের বস্তু যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুগুলা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ 10 কেজি ওজনের পাথর আর যদি তুলা একসাথে ছেড়ে দেওয়া হয়, যদি বাতাসের বাধা না থাকে তাহলে উভয়ই একই সময় মাটিতে এসে পড়বে। এটাই হচ্ছে পড়ন্ত বস্তু সংক্রান্ত বিজ্ঞানী গ্যালিলিওর সূত্র, এবং নিউটন এটি বায়ু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে প্রমাণ করে দেখান। তো আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করা হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।